হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে রাত্রেবেলা ডিনারের জন্য আলু ফ্রাই করবো আর দুপুরে ডাল বানাইছিলাম, ডাল আছে তার জন্য আলু বের করে নিচ্ছি আর পেঁয়াজ একটা বের করে নিচ্ছি। আজকে রাত্রেবেলা আলু ফ্রাই আর ডাল বানায় নেব। দুপুরবেলা ডিম তরকারি বানাইছিলাম, আমার রাত্রে তো ডিম তরকারি মেয়েও খাইবে না, আমিও খাবো না, তার জন্য রাত্রেবেলা অল্প বেশি করে আলুটা ফ্রাই করতেছি। যেহেতু আমার ঘরে 3-4 জন আছে, সবারই হয়ে যাবে, তার জন্য আলু 4-5টা মতন কাটাচ্ছি। এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে কিছু কিছু করে কেটে নিয়ে পেঁয়াজটা কেটে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিন 2টা মতন 2-3টা মতন দিন হয়ে যাবে। একটু ওখানে আদা কাটা হয়ে গেছে আমার, আর এটা কেটে নিলে হয়ে যাবে। কেটে নিয়ে তারপরে গিয়ে ভাজিও বহাই দেব। যেহেতু আমরা রাত্রেবেলা সিম্পলে খাওয়ার পছন্দ করে সবাই, তার জন্য রাত্রেবেলা ডাল, ডিম অমলেট, ডাল চাটনি বা ডাল বেগুন ভাজা, ডাল আলু ভাজা এরকম কিছু বানায় নিয়ে রাত্রেবেলা তাহলে সবাই খেতে ভালো হয়। মাছ মাংসটা আমার জামাইকেও খাইতে যায় না, মাছ মাংস হলে বহুত অসুবিধা হয়ে যায়। ভাজি গরম গরম বানায় দিলে সবাই খায় না, সবাই ভালো পায় খেতে, তার জন্য তো ইচ্ছে ওখানে আমার আলুটা কাটা মোটামুটি হয়ে গেছে। আমার পেঁয়াজটা কাটলে হয়ে যাবে, পেঁয়াজটা কাটতে তারপরে ভাজিটা বহায় দেবো। ওখানে রাত্র 8টা-8:30 মতন বাজতেছে। ভাজিটা মেয়েটার ভাতটা দিয়ে দিন, কালকে স্কুল আছে মেয়ে। ও সরি, কালকে তো সানডে, কালকে স্কুল না। পেঁয়াজ কাটা হয়ে গেছে, কাঁচামরিচ 2টাই দিছি, যেহেতু মাইয়া খাইব, মাইয়া তো আবার ঝাল খেতে পারে না। 2টা কাঁচামরিচ, পেঁয়াজ একটা, আলু 3-4টা কাটা আমার হয়ে গেছে, মোটামুটি রেডি করে নিচ্ছি। আমি ধুয়ে আবার বহাই দিই ভাজিটা বহাই দিলে হয়ে যাবো গা। তো আমি কড়াই বহাই দিছি, কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিতেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বোতলের তেলও শেষ হয়ে সবার কাটতে তেলটা ঢেলে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যেহেতু গরম হয়ে গেছে, ওখানে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো লাল লাল মতন ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো কাঁচামরিচগুলো একলগে দিয়ে দিন। আমার এই কড়াইটার মধ্যে বানাতে সুবিধা হয়, ভালো হয়, লাগতে লাগেও না। কড়াইটা মোটামুটি লাল হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিতেছি। মোটামুটি আলুটা ভাজতে